প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তোমাদের দোয়ার বরকতে আমি ভালো আছি। প্রতিদিনের ন্যায় আমি তোমাদের জন্য বেসিক গ্রামারের উপরে যে ভিডিও আপলোড করছি তার এই অংশ হিসাবে আজকে তোমাদের জন্য যে ভিডিও আপলোড করতে যাচ্ছি, আমার আজকের আলোচ্য বিষয় হলো ক্লোজ মানে বাক্যাংশ। তোমরা জানো যে ওয়ার্ড মানে শব্দ, শব্দাংশ মানে সিলেবেল, এরূপ সেন্টেন্স মানে বাক্য, আর ক্লোজ হলো বাক্যাংশ। ক্লোজ জানতে হলে আমাদের সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্স কাকে বলে? আমরা জানি দুই বা ততোধিক ওয়ার্ড মিলিত হয়ে যখন একটি পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। যেমন দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একটি সৎ লোক। এখানে দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে একটি সেন্টেন্স গঠিত হয়ে পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে। আর এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স যদি কোনো বৃহৎ সেন্টেন্সের অংশ হিসাবে ব্যবহৃত হয় তখন তাহাকে ক্লোজ বলে। যেমন ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। এখানে ইউ উইল সাকসিড এটা একটি সেন্টেন্স। যখন বড় একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সফল হবে। এখানে যখন বড় সেন্টেন্সে ইউ উইল সাকসিড ব্যবহৃত হয়েছে, সুতরাং এটা এখন আর সেন্টেন্স নেই, এটা ক্লোজ। ক্লোজ তিন প্রকার, যথা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ মানে প্রধান বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লোজ মানে অধীনস্থ বাক্যাংশ, কোঅর্ডিনেট ক্লোজ মানে সমন্বয় বাক্যাংশ। চলো আমরা তিন প্রকারের ক্লোজ নিয়ে আলোচনা করছি। প্রথমে আসা যাক প্রিন্সিপাল ক্লোজ। যে ক্লোজের একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে এবং কোনো বৃহৎ সেন্টেন্স থেকে উহাকে আলাদা করা হলেও নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লোজ বলে। এক্সাম্পল, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, দরিদ্র হলেও সে সৎ। এখানে হি ইজ অনেস্ট যদি আলাদাও করা হয় তবে এটা স্বাধীনভাবে একটি অর্থ প্রকাশ করতে পারবে। সুতরাং হি ইজ অনেস্ট এটা প্রিন্সিপাল ক্লোজ। এভরিবডি রেসপেক্টস এ ম্যান হু ইজ অনেস্ট, একজন সৎ মানুষকে সবাই শ্রদ্ধা করে। এখানে অত্র বৃহৎ সেন্টেন্স থেকে যদি এভরিবডি রেসপেক্টস এ ম্যান এটা আমরা আলাদাও করি তবে এর পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, কারণ এর অর্থ হলো প্রত্যেকে একজন সৎ লোককে শ্রদ্ধা করে। এখানে অর্থ পূর্ণতা পেয়েছে। সুতরাং এখানে এভরিবডি রেসপেক্টস এ ম্যান এটা প্রিন্সিপাল ক্লোজ। এরপরে
আসা যাক সাবঅর্ডিনেট ক্লজ। যে ক্লজ এর একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকা সত্ত্বেও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের সাহায্যের প্রয়োজন হয়, তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পল, I saw him in the field when he was playing football. আমি তাকে মাঠে দেখেছি যখন সে ফুটবল খেলছিল। এখানে when he was playing football, এখানে সাবজেক্টও আছে, ফাইনিট ভার্বও আছে। কিন্তু এই বৃহৎ সেন্টেন্স থেকে যদি এই অংশকে আলাদা করে নেওয়া হয় তবে তা পূর্ণ অর্থ বা পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবে না। কারণ এর অর্থ দাঁড়ায় যখন সে ফুটবল খেলছিল। আসলে এটা দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এর পূর্ণ অর্থ প্রকাশ পেতে হলে যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে I saw him in the field এর সাহায্যের প্রয়োজন হয়েছে। আমি তাকে মাঠে দেখেছিলাম। যখন এর সহযোগিতা পাওয়া গেছে তখন সেন্টেন্সটি দাঁড়িয়েছে I saw him in the field when he was playing football. আমি তাকে মাঠে দেখেছিলাম যখন সে ফুটবল খেলছিল। তাই when he was playing football এটি সাবঅর্ডিনেট ক্লজ। He doesn't know when I will go. আমি কখন যাব সে জানে না। এখানে দুটি অংশ, he doesn't know এটি একটি অংশ, এটা প্রিন্সিপাল ক্লজ। when I will go কখন আমি যাব। তো এখানে when I will go কখন আমি যাব এটা দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ করে না। পূর্ণ অর্থ প্রকাশ করতে হলে প্রিন্সিপাল ক্লজ he doesn't know যোগ করতে হবে। তাহলে অর্থ হবে he doesn't know when I will go. আমি কখন যাব সে জানে না। তো সুতরাং এখানে when I will go এটা সাবঅর্ডিনেট ক্লজ। He could not attend the meeting because he was ill. অসুস্থ থাকায় তিনি বৈঠকে যোগ দিতে পারেননি। এখানে দুটি অংশ, he could not attend the meeting সে বৈঠকে যোগ দিতে পারেননি, এটা কিন্তু একটি অর্থ প্রকাশ পেয়েছে, যার কারণে এটা প্রিন্সিপাল ক্লজ। যদি আলাদাভাবে বলি because he was ill কারণ সে অসুস্থ ছিল। কারণ সে অসুস্থ ছিল কথাটা দ্বারা আসলে পূর্ণ অর্থ প্রকাশ করে না। এই পূর্ণ অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজ he could not attend the meeting যুক্ত করা হয়েছে। যুক্ত করার পরে এখন সেন্টেন্সটি পূর্ণ হয়েছে he could not attend the meeting because he was ill. এখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, অসুস্থ থাকায় তিনি বৈঠকে যোগ দিতে পারেননি। সুতরাং এখানে because he was ill এটা সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আসা যাক কোঅর্ডিনেট ক্লজ। দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন and, but, or দ্বারা যুক্ত হয় তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পল, he is poor but honest. সে দরিদ্র কিন্তু সৎ। এখানে আসলে দুটি সেন্টেন্স, he is poor এবং he is honest, এটাকে but দ্বারা যুক্ত করা হয়েছে। এরপরে হয়েছে he is poor but honest। এখানে দ্বিতীয় সেন্টেন্সের আমি যে বললাম he is honest, এখানে he is এটাকে বাদ দেওয়া হয়েছে কারণ প্রথম সেন্টেন্সেও he is রয়েছে। সুতরাং
যেহেতু বাটের মাধ্যমে একটি সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে, সুতরাং এখানে একই জিনিস বারবার প্রয়োজন হয় না। এই জন্য হয়েছে হি ইজ পুয়ার বাট অনেস্ট। এখানে হি ইজ পুয়ার এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লোজ। বাট অনেস্ট কিন্তু সৎ, যদি আলাদাভাবে বলি কিন্তু সৎ, আসলে অর্থ প্রকাশ হয় না। পূর্ণ অর্থ প্রকাশ পাওয়ার জন্য প্রিন্সিপাল ক্লোজের দরকার হয়েছে এবং দুটি প্রিন্সিপাল ক্লোজকে বাট দ্বারা সংযুক্ত করা হয়েছে। সুতরাং এখানে বাট অনেস্ট এটা হলো কোঅর্ডিনেট কনজাংশন। ডু অর ডাই, করো বা মরো। এখানে ডু এটা কিন্তু একটি সেন্টেন্স, মানে করো ইম্পারেটিভ সেন্টেন্স। ডাই মরো এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে অর দ্বারা যুক্ত করা হয়েছে। সুতরাং এখানে বোঝাই যায় যে এন্ড বাট অর কোঅর্ডিনেটিং কনজাংশন, এদের দ্বারা যদি দুটি প্রিন্সিপাল ক্লোজ যুক্ত হয় তখন সেটা কোঅর্ডিনেট ক্লোজ হবে। প্রিয় ভিউয়ার্স, তোমাদের মাঝে আজকে আমি ক্লোজ নিয়ে আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আমি যদি ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইউটিউবে গিয়ে তোমরা আলোর দীক্ষা লিখে সার্চ দিলে আমার চ্যানেলটি পেয়ে যাবে। ওখানে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে, যেগুলো তোমরা অনুধাবন করলে অবশ্যই উপকৃত হবে। তো তোমাদের উজ্জ্বল জীবন কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।